পদ্মা টোল দিয়ে উঠলাম, ব্রিজে তো কোনো পুলিশ নেই, তো এখানে আমরা একটা টপ স্পিড চেক করব। এটা টপ স্পিড কত উঠে, আমি যেটা বলছি সেটা আদৌ মিলে কিনা দেখেন। ঠিক আছে, এই একটা এক্সিট আছে, তাকে একটু সাইড করে আমি উঠে যাই। ইয়েস, তো লেটস গো। এই আমার গাড়ি এটা আমার সাথে পাল্লা দিচ্ছে। এই যে 4 গিয়ারে 85 উঠছে, এবং ওই যে এই যে বাতিটা জ্বলে গেছে, সাদা বাতি, ওভার স্পিড হয়ে গেছে। ওকে, রেডি। এই 5 গিয়ার দিলাম, গাড়ি কিন্তু এখনো স্লোই আছে। ওকে, লেটস গো। 95, 95, 98, 99, 100 উঠে না, হায় রে। ওকে, টান দিলাম। 101, 102, 103, কাজ হয় না। যতই থ্রোটল আমি মোড়াচ্ছি, কাজ হয় না। আমি একটু লিন হয়ে যাই, তারপর দেখেন, তারপরও 105 উঠছে। 6, 6, 6। ভাই রে ভাই, দেখেন পুরা গাড়ি কিন্তু পুরা 5 গিয়ারে ফুল পিক আপে আছে, তারপরও কিন্তু স্পিড উঠতেছে না। এই 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 উল্টাপাল্টা করতেছিল। তো এই হচ্ছে টপ স্পিডের অবস্থা রে ভাই। এটা টপ স্পিড উঠতেই চায় না, তারা যে 120 কিভাবে ক্লেম করে আমি জানি না, কোন সেন্সে কিভাবে টপ স্পিড 120 ক্লেম করে, আই ডোন্ট নো। তারপর দেখি গিয়ার যদি একটু কমায়, শিফটিং এর ক্ষেত্রে অনেকে বলে যে শিফটিং এর ক্ষেত্রে যদি একটু আপনি ই করেন তখন এটা টপ স্পিড উঠবে। ওকে, সমস্যা নাই, এখন আমি 4 গিয়ারে আছি। ঠিক আছে, 4 গিয়ারে আছি, পুরো পুরো বাইক কিন্তু ভাইব্রেশন করতেছে। 4 গিয়ারে 100 উঠবে, এই যে 99 দিলাম, এই উঠাই দিলাম 5 গিয়ারে। এখন তো আরো আরো বেশি উঠার কথা, তাই না? ওকে, চলো। 103, ওকে, 105। ভাই 110 উঠলেও আমার তো নেনাফ, কিন্তু 110 উঠতেছে না। 105 স্ট্রোক হয়ে গেছে পদ্মা সেতুর মধ্যে, 105 স্ট্রোক হয়ে গেছে। তো এটাই হচ্ছে যে এই বাইকের কচ্ছপের যেটা প্র্যাকটিক্যাল, এটাই হচ্ছে কচ্ছপের প্র্যাকটিক্যাল টপ স্পিড। ওকে, এটা ভাই টপ স্পিডের বাইক না, এটা হচ্ছে জেন্টাল রাইডার বাইক, কমফোর্ট রাইডার বাইক। এই যে আপনি এইরকম চালাবেন নিরিবিলি, কোনো তাড়াহুড়া নাই, ধীরে সুস্থে, এটা হচ্ছে সেই বাইক, বুঝছেন? টানাটানির বাইক এটা না। তো যারা কিনবেন, নিরিবিলি রাইড চান, একদম কমফোর্ট রাইডিং চান, কোনো ই চান না, টানাটানি চান না, রেসিং করতে চান না, তাদের জন্য এই বাইক পারফেক্ট, বেস্ট। তাদের জন্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট, ভ্যালু ফর মানি। সো এই হচ্ছে যে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দিলাম টপ স্পিড এটা কত কি। ওকে, থ্যাংক ইউ গাইস, টাটা, আল্লাহ হাফেজ।